আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে মাছের ফ্রাই করে দেখাবো। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। যে কোনো মাছ দিয়ে এভাবে রান্না করা যায়। আমি আজকে এটা তেলাপিয়া মাছ দিয়ে বানিয়েছি। তো চলুন দেখে নিই এটা কিভাবে বানাতে হয়। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে মেখে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি মাছগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি গরম তেলে। মাছগুলো অনেক ভালো করে ভাজতে হবে, একেবারে লাল লাল করে কড়া করে ভাজতে হবে দুই পাশেই। মাছটা ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তাহলে মাছের ভাজাটা অনেক ভালো হবে, ভিতরেও মাছটা সিদ্ধ হবে। দেখুন এভাবে লাল করে ভাজতে হবে। আমি মাছটাকে উল্টিয়ে দিয়েছি। মাছটা দুপাশে এরকম ভাজা হয়ে গেছে, তো মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর 3 থেকে 4টি মরিচ ফালি করে নিয়েছি। এখানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার ভেজে নেব। পেঁয়াজটা বেশি ভাজা যাবে না। পেঁয়াজটা 50% ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। তারপর একটু নেড়ে দিব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে আবার ভালো করে নাড়বো। আপনারা চাইলে হলুদ আর মরিচ কম বেশি করে দিতে পারেন। তারপর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। অল্প একটু পানি দিতে হবে মশলাটা কষানোর জন্য। মশলাটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি। মশলার পানিটা যখন শুকিয়ে যাবে তখন এতে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে। মাছের গায়ে মশলাগুলো ভালো করে লাগিয়ে দিতে হবে। এভাবে আর একটু ভাজতে হবে। এভাবে করে মাছের গায়ে মশলাটা লাগিয়ে দিতে হবে। দেখুন মাছের গায়ে গায়ে মশলাটা ভালো করে লেগে গেছে, তার মানে মাছটা হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।